হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো চতুর্থী, তাই আমি যাচ্ছি শপিং করতে। না, চতুর্থী বলে শপিং করতে যাচ্ছি না, এতদিন সময় পাইনি, তাই আজকের দিনটাই বেছে নিলাম। আজকে আকাশটা দেখছেন কি অপূর্ব। দুদিন আগেই এমন বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে পুজোতে কি হবে। কিন্তু দেখুন, যেই না পুজো এসেছে, আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে। মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল আকাশের দিকে তাকিয়ে। আমার কিছু টুকটাক শপিং বাকি ছিল, তার সঙ্গে আমার ভাইয়েরও। তাই আমি আর ভাই আজকে প্রথমেই চলে যাচ্ছিলাম লেক মলে। লেক মলে এসে দেখি চারিদিকে একেবারে পুজো পুজো আমেজ। ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা আবার প্রত্যেক বছরের মতো সেজে উঠেছে। কিছুদিন আগেই মনে হচ্ছিল এই বছরের পুজোটা মনে অনেকটা আলাদা হবে, তবে তা নয়। প্রথমেই আমরা চলে এসেছিলাম ভাইয়ের প্যান্ট দেখবো বলে জুডিওতে। তবে জুডিওতে আমায় বারণ করলেন ভিডিও করতে, তাই তেমন আর ভিডিও করা হয়নি। সেইখানে ভাইয়ের কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, সেইগুলোই আমরা নিয়েছিলাম। তারপর আমি চলে এসেছিলাম ম্যাক্সে। তবে ম্যাক্সে এই কয়েকটা জামা পছন্দ হলেও খুব যে পছন্দ হয়েছিল তা নয়। তাই ভাবলাম এখানে এই লাল ড্রেসটা আমার বেশ পছন্দ হচ্ছে, এখন থাক, একবার ওয়েস্ট সাইড ঘুরে আসি। তারপর যদি ওইখানেও কিছু পছন্দ না হয়, তাহলে এইটা নিয়ে চলে যাব। লেক মলটা পুজোর জন্য এত সুন্দর করে সাজিয়েছিল, মনে হচ্ছিল আরেকটু থাকি আর প্রাণ ভরে দেখি। তবে আজ একটু তাড়া ছিল, তাই বেরিয়ে যেতে হলো। পুজোর সময় না আমার তেমনভাবে মলসে যাওয়া হয় না। আপনারা কি কেউ মলে গিয়ে পুজো এনজয় করেন? আমায় একটু জানাবেন তো। লেক মলের অপোজিট থেকেই অটো পাওয়া যাচ্ছিল, তাই অটো ধরে সোজা চলে যাচ্ছিলাম বালিগঞ্জ ওয়েস্ট সাইডের দিকে। এই দেখুন, রাস্তাঘাট সব কিছুই সেজে উঠছে পুজোর জন্য। ভীষণ ভীষণ ভালো লাগছিল। তবে কি হলো জানেন, গিয়ে দেখলাম ওয়েস্ট সাইড বন্ধ, একেবারে অন্ধকার করা। তার কারণ কি শুনবেন? এই যে কিছুদিন আগে এত বৃষ্টি হলো, তাতে নাকি ওনাদের গ্রাউন্ড ফ্লোরের সব স্টক জলে ডুবে গিয়েছিল। এইটা শুনে মনটা বড্ড খারাপ করে আবার অটোতে করেই চলে এলাম গড়িয়াহাটে। গড়িয়াহাটে আমাদের একটা বাচ্চার জন্য জামা নেওয়ার ছিল, তাই জন্য সেটাই দেখে নিচ্ছিলাম। অনেকগুলো জামা দেখার পর আমাদের ফাইনালি এইটা পছন্দ হলো। ভীষণ মিষ্টি লেগেছিল, স্পেশালি এর প্রিন্টটা, তাই জন্য এইটাই নিয়ে নিলাম। ওয়েস্ট সাইড বন্ধ বলে মনটা বেশ খারাপ লাগছিল আমার, কারণ ওইখান থেকে আমি বেশ অনেক জামা কাপড় কিনি। এইবারে আমার একটা এথনিক নেওয়ার ইচ্ছে ছিল, তবে পেলাম না। কি আর করা যাবে, তাই বাধ্য হয়ে ঢুকলাম ট্রেন্ডসে। দেখি যদি কিছু পাওয়া যায়। এই দেখুন, ট্রেন্ডসে ঢোকার সময় দেখলেন তো এত সুন্দর ওয়েদার, বেরোনোর সময় দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তবে ট্রেন্ডসে ঢুকেই আমার এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছিল, আর এই শার্টটাও খুব পছন্দ হয়েছিল। ভীষণ কমফোর্টেবল এবং নরম, পুজোতে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ফাইনালি এই দুটোই নিয়ে বেরিয়েই দেখলাম বাইরে রয়েছে ফুচকা, তাই দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাবো বলে। এরপর আমাদের আরও একটু খেতে যাওয়ার প্ল্যানিং ছিল, তবে তার আগে ছিল আরেকটা টি শার্ট নেওয়ার প্রয়োজন, তাই জন্য আরও একটা দোকানে চলে গিয়েছিলাম। বলছিলাম না আরেকটা খাবার প্ল্যানিং রয়েছে। প্ল্যানিংটা হলো আর্সেলানের। অনেক দিন হলো বিরিয়ানি খাই না, তাও আবার আর্সেলানে বসে। তাই জন্য আজ ঠিক করেছিলাম পুজোর শুরুটাই করব বিরিয়ানি দিয়ে। গিয়ে দেখলাম বেশ লাইন রয়েছে। ওনারা বললেন একটু বসতে, তবে খুব বেশিক্ষণ বসতে হয়নি। ওই 10-15 মিনিট পরেই ওনারা ডেকে নিয়েছিলেন। ভেতরে ঢুকে তো আমি বেজায় খুশি। এতদিন পর বিরিয়ানি খাবো। ওই ডায়েটের খাবার খেয়ে খেয়ে একটু তো বাইরের খাবার খেতে ইচ্ছে করে। মুখে হাসিটা দেখছেন, সবটাই হলো বিরিয়ানির জন্য। 2-5 মিনিট বসতে না বসতে ওনারা এলেন বিরিয়ানি নিয়ে, আর আমার খুশিটা হলো দ্বিগুণ। এতদিন পর বিরিয়ানি খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। মুখে হাসিটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এইখান থেকে বিরিয়ানি খেয়েই আমরা ঠিক করেছিলাম বাড়ি চলে যাব, কারণ এরপর সন্ধেবেলায় আমাদের পাড়ায় ছিল আরও একটা অনুষ্ঠান। তাই আর বেশি দেরি না করে এইখান থেকেই সোজা বাড়ি চলে যাচ্ছিলাম।
ভেবেছিলাম বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে তারপর সন্ধ্যেবেলায় মন্দিরে যাব, তবে তার হলো না জানেন, আবার বেরোতে হলো। তাই ড্রেসটা চেঞ্জ না করেই ওই একই জামা পরে ওই 8 ঘন্টা 45 মিনিট পরেই আমায় আবার বেরোতে হয়েছিল। এই যে দেখছেন কি সুন্দর আলো জ্বালিয়েছে, একটু আগেই আপনাদের এই জায়গাটা দেখাচ্ছিলাম না। একটু রেস্ট না হওয়ার জন্য সামান্য একটু ক্লান্তি তো লাগছিল, তবে পুজোর সময়টা তো এইরকমই হয় বলুন। বেশ মজাও লাগছিল যে পুজো প্রায় শুরুই হয়ে গেল। ও ভুলেই গেলাম, দেখলেন এই যে আমি এসেছিলাম কোয়েস্ট মলে। আগের দিন মায়ের জন্মদিনের জন্য একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তবে সেই ব্যাগটা ডিফেক্টিভ জানেন। ওই যে কাঁধে হ্যান্ডেলটা হয়, মানে স্লিং ব্যাগের যে হ্যান্ডেলটা হয়, সেইটা ছিল ক্লিপ অন সিস্টেমের, তবে সেইটা বারবার খুলে পড়ে যাচ্ছিল। তাই ওনাদের বলতেই একটু সময় লাগলো ঠিকই, তবে ওনারা বললেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটার সঙ্গে এক্সচেঞ্জ করে নিন। আমি পছন্দ করলাম এই ব্যাগটা, বেশ পছন্দ হলো আর স্পেশিয়াসও ছিল। ওয়েস্ট মলের এন্ট্রেন্সটাও ভীষণ সুন্দরভাবে ওনারা সাজিয়েছিলেন। ঢোকার সময় আমি খেয়াল করিনি, বেরোনোর সময় খেয়াল করলাম। ভিডিও ক্লিপিং তুলতে গিয়েই ওনারা বারণ করলেন, তাই জন্য রেখে দিলাম। তারপর গাড়িতে উঠে সোজা চলে এসেছিলাম মন্দিরে, কারণ বললাম না মন্দিরে প্রোগ্রাম ছিল। আমি ভাবছিলাম প্রোগ্রামটা বোধহয় মিস হয়ে যাবে আমার, কারণ ওইখানে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। তবে এসে দেখলাম যে না, তেমন কোনো প্রোগ্রাম শুরু হয়নি, এইখানে সবে হচ্ছিল উদ্বোধন। তাই ভালোই হলো, আমি ঠিক সময় মতো চলে এলাম আর উদ্বোধনটাকেও ক্যাপচার করতে পারলাম। এইখানে ওনারা উদ্বোধন করছিলেন, তাই আমি আর সামনের দিক থেকে ক্যাপচার না করে পেছন দিক থেকেই ক্যাপচার করলাম। তবে আমাদের মায়ের মুখটা দেখছেন, এই বছরও প্রতি বছরের মতন অপূর্ব মায়ায় ভরা। মুখটা দেখে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। মা এবার আমাদের সঙ্গে কয়েকটা দিন থাকবেন। উদ্বোধন চলাকালীন আমার চোখে পড়ল এই কুট্টু মিনিটা, কি মিষ্টি না, ভীষণ ভালো লাগছিল। ওকে একটুখানি আদর করতেই ও আমার কোলে উঠে এসে বসলো। তারপর প্রোগ্রাম দেখতে দেখতে ওকে আদর করতে করতে ও গোটা প্রোগ্রামটা আমার কোলে বসেই দেখলো। আবার একটু পরে তো ঘুমিয়েও পড়েছিল। মুখটা দেখছেন কি মিষ্টি। একটু ভয় পেয়েছিল ঠিকই, তবে আদর করলে একদম নর্মাল হয়ে যাচ্ছিল। এইখানে আমরা সবাই মন্দিরের সামনেটাই বসে পড়েছিলাম, কারণ মায়ের সামনে থেকে একদমই সরতে ইচ্ছে করছিল না। প্রোগ্রামটাও হচ্ছিল ভীষণ ভালো, প্রতিটা বাচ্চাই অপূর্ব নাচ করেছিল। সবার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো হয়েছিল। ওইদিকে নাচ হচ্ছিল নাচের মতন, আর ইনি আমার কোলে একেবারে অঘরে ঘুমিয়ে পড়েছিলেন। গোটা প্রোগ্রামটা জুড়ে ও কিন্তু আমার কোলেই এইভাবেই ঘুমিয়েছিল। একটু একটু করে আমরা ওকে ডিস্টার্ব করছিলাম ঠিকই, তবে ওর কিন্তু মনোযোগ ছিল ঘুমের দিকে। কিছুক্ষণ বাদে না থাকতে পেরে আমি ওকে এইভাবে কোলে তুলে নিয়েছিলাম। এত মিষ্টি ছিল আর কিউট ছিল, আমার ইচ্ছে করছিল ওকে চটকাতে, তবে ও ছিল বেশ অনেকটাই ছোট্ট। ওই দেখুন, দেখছেন পেছনে মায়ের মুখটা কি সুন্দর লাগছে, আর এই দেখুন কুট্টুর মুখটাও ছিল ভীষণ মিষ্টি। আমরা একদম চলে এসেছিলাম প্রোগ্রামের শেষের দিকে। গোটা প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছিল। প্রোগ্রামের শেষে আমার মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছিল, কারণ কয়েকটা দিন মন্দিরটা থাকবে এইরকমই জমজমাট। পুজোর কটা দিন চারিদিকটা এইরকমই জমজমাট থাকবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা পুজোর ব্লগ নিয়ে। টাটা।